إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় শুকরিয়া যাবতীয় গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে ইয়াউমুল জুমার দিনে যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে ফেরেশতারা যাদের জন্য বা যাদের উপর লানত করে তাদের কিছু পরিচয় সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে ফেরেশতাগণ যাদের জন্য দোয়া করে। আজকে আমরা তার বিপরীত আলোচনা করব যে ফেরেশতাগণ যাদের জন্য লানত বর্ষণ করে তাদের কিছু পরিচয় আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগেই আমরা সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করতে চাই যে ফেরেশতা এরা কারা। আমি যদি ঈমান এনে থাকি তাহলে আমাকে এটা জানতে হবে ফেরেশতারা কারা। যদি ফেরেশতাদের সম্পর্কে জানার যদি কমতি থাকে তাহলে ওই ব্যক্তির ঈমানেরও কমতি আছে। যে ব্যক্তি ফেরেশতাদের সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখে না সে ব্যক্তির ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। কারণ আমরা এটা জানি যে ঈমানের যে রকনগুলি রয়েছে 6টি রকনের দ্বিতীয় নাম্বার যে রকন সেটি হচ্ছে আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। যদি ফেরেশতা সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে আমাদের ঈমানও পরিপূর্ণ হয়নি, এটা আমাদেরকে বুঝতে হবে। তাই শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ঈমানের 6টি রকনের কোনো একটি রকন যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর যে ব্যক্তি ইচ্ছা করে ঈমানের কোনো একটি রকনকে অবজ্ঞা করার অর্থে সেই সম্পর্কে জানার চাহিদা না রেখেই অজানা হয়ে থাকবে, সে ব্যক্তিরও ঈমানের ঘাটতি হয়ে যাবে। তাই আমাদের জরুরি আবশ্যক যে ঈমানের 6টি রকনের বিস্তারিত আলোচনা আমাদের জানা, বোঝা এবং তার উপর আমল করা। যদি আমাদের ঘাটতি থেকে যায়
তাহলে আমাদের ঈমান টিকবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একাধিক জায়গায় এই ঈমানের রুকনগুলো উল্লেখ করেছেন, সেগুলো আমরা মোটামুটি জানি। ফেরেশতা, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মালাইকা বলে উল্লেখ করেছেন, এই ফেরেশতারা কারা এটা আমাদের একটু প্রথম জানতে হবে। ফেরেশতা কারা এই সম্পর্কে আমাদের সালাফগণ বলেছেন, আল মালাইকাতু মিন আলিমিল গায়বিল্লাযী লা নুদরিকু। ফেরেশতা এটি হচ্ছে গায়বের বিষয়, অদৃশ্যের বিষয়। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অধিক ভালো জানে, এই সম্পর্কে আমরা কিছু জানি না। ফেরেশতারা কেমন, কত সংখ্যা, এ ব্যাপারে আমরা কিছুই জানি না, কিন্তু ফেরেশতা আছে এটা আমরা বিশ্বাস করি, এটা গায়েবের বিষয়। অর্থাৎ গায়েবে যে বিষয়গুলো না দেখেই বিশ্বাস করতে হয়, তার মধ্যে একটি হচ্ছে এই আল মালাইকা, যাদেরকে আমরা কখনো দেখিনি, দেখার সৌভাগ্য আমাদের হবে না এই পৃথিবীতে, কিন্তু তাদেরকে মানতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে। এটার নাম হচ্ছে আল মালাইকা। মিন আইয়ি শাইইন খুলিকা আল মালাইকা, এই ফেরেশতাদেরকে কি দিয়ে তৈরি করা হয়েছে এটাও আমাদেরকে জানতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা এসেছেন তাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির কিছু উপাদান রয়েছে। যেমন মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি দ্বারা, সুম্মা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাটি দিয়ে নিজ হস্তে তিনি তৈরি করেছেন। অতঃপর তারপর থেকে যতগুলো বংশ বিস্তার হয়েছে সেগুলোকে নুতফা দিয়ে, ময়লা পানি দিয়ে, সেই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তো ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কী দিয়ে সৃষ্টি করেছেন, ফেরেশতারা কিসের তৈরি, এই আকীদা বিশ্বাস যদি আমাদের না থাকে তাহলে ফেরেশতাদের সম্পর্কে ঈমান আমাদের পরিপক্ক নয়। এ ব্যাপারে সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নারিন ওয়া খুলিকা আদামু মিম্মা উসিফা লাকুম ওয়া ফি রাওয়ায়াতিন মিন তিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর থেকে, এবং জিনদেরকে তৈরি করা হয়েছে আগুন থেকে, এবং আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে তোমরা যে স্ট্রাকচারে তৈরি হয়েছ সেইভাবেই, অর্থাৎ মাটি থেকে। তাহলে হাদিস থেকে যে বিষয়টি প্রমাণিত যে ফেরেশতারা নূরের তৈরি, এবং জিন যারা ইবলিস সহ তার যত সঙ্গপঙ্গ রয়েছে তারা হচ্ছে আগুনের তৈরি। এই কারণেই ইবলিস বলেছিল যে আগুন হয়ে আমি মাটিকে কিভাবে সেজদা করতে পারি। মাতা খলিকাল মালাইকা, ফেরেশতাদেরকে কখন সৃষ্টি করা হয়েছিল, এই প্রশ্নের উত্তরে আমাদের সালাফগণ যে বিষয়টি বলেছেন যে কখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে এটার কোনো নির্দিষ্ট সীমা জানা নাই, নির্দিষ্ট সময় জানা নাই, কিন্তু একথা জানা যায় যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির পূর্বেই সৃষ্টি করেছিলেন। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তার মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কথা বলছেন। কাকে বলছেন? ফেরেশতাদেরকে বলছেন। তার মানে আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছিলেন মর্মে এ আয়াত থেকে এটা প্রমাণিত। সিফাতুল মালাইকা, ফেরেশতাদের ধরন কেমন, ফেরেশতারা কি ধরনের হতে পারে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে ফেরেশতাদের কিছু আকার আকৃতি রয়েছে। যেমন ফেরেশতারা পাখা বিশিষ্টওয়ালা, তাদের কি আছে? পাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ফেরেশতাদের 2, 3, 4 এরকম কি পাখা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। অর্থাৎ তাদের সৃষ্টির একটি ধরন, তাদের গঠনের একটি ধরন যে তাদের শরীরে তাদের কাছে পাখা আছে, সেই পাখার সাহায্যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়।
এবং ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন যে এই ফেরেশতারা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করার জন্যই তারা সবসময় প্রস্তুত। আল মালাইকাতু লা ইয়াকুলুনা ওয়া লা ইয়াশরাবুন, ফেরেশতারা কি খায়, ফেরেশতারা কি পান করে? এটা একটা প্রশ্ন হতে পারে। আমাদের ইমানের আকীদার যে বিশ্বাস যে ফেরেশতারা কোনো কিছু খায় না, ফেরেশতারা কোনো কিছু পান করে না, দলিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতারা আগমন করলো, ইব্রাহিম আলাইহিস সালাম সেই ফেরেশতাদেরকে রেখে তিনি তার ছাগলের পালে গিয়ে মোটা একটা ছাগল জবাই করে ভুনা তৈরি করে যখন তাদের সামনে উপস্থাপন করলো, তখন তারা বললো যে আমরা এগুলো খাই না। ক্বালু লা তাখাফ, তুমি ভয় করো না, আমরা যে খাই না এটা তোমার কোনো ভয় নাই, আশঙ্কা করার তোমার কিছু নাই। এবং তারা তাদেরকে একটা জ্ঞানী সন্তানের সুসংবাদ দিলেন, তারা ছিলেন ফেরেশতা। তো ফেরেশতারা কোনো কিছু খায় না, কোনো কিছু পান করে না, এবং তাদের খাওয়ার কোনো ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে করেননি যেমনটা আমাদের জন্য করেছেন। আদাদুল মালাইকা, ফেরেশতাদের সংখ্যা, ফেরেশতা কত, সংখ্যায় ফেরেশতা কত, এই বিষয়ে যদি আমাদের প্রশ্ন করা হয়, এর উত্তরে আমাদের হাদিস থেকে এবং কোরআন থেকে যে বিষয়টি প্রমাণিত যে ফেরেশতাদের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, ফেরেশতাদের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। ফেরেশতাদের সংখ্যা কত এটা একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহ ছাড়া এই সংখ্যা নির্ধারণ করার ক্ষমতা কারো নাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেনি যে ফেরেশতা এত এত হাজার বা এত লক্ষ। তাই আমরা ওই গণনা নিয়ে কখনোই চিন্তা করব না, আমরা শুধু বিশ্বাস করব যে ফেরেশতা আছে এবং সেভাবেই আমরা কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করব। একটা হাদিস আমরা জানি সকলেই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ যখন করেছিলেন তখন তিনি বাইতুল মামুর পরিদর্শন করেছিলেন। বাইতুল মামুর পরিদর্শন করতে গিয়ে জিবরিল আলাইহিস সালাম তাকে উত্তর দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাসাআলতু জিবরিলা, আমি জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, ফাকাল হাযাল বাইতুল মামুর ইউসাল্লি ফীহি কুল্লু ইয়াউমিন ৭০,০০০ মালাকিন ইযা খারাজু ওয়া লাম ইয়াউদু ইলাইহি আখার মা আলাইহি। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমি বাইতুল মামুরে প্রবেশ করে জিবরিলকে যখন এই সম্পর্কে জানতে চাইলাম, তখন জিবরিল বললেন, এটি হচ্ছে বাইতুল মামুর, বাইতুল ইবাদাহ, এটা একটা ইবাদতের ঘর। এই ঘরে ফেরেশতারা প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা এই ঘরে প্রবেশ করে সালাত আদায় করে। যে ফেরেশতা একবার প্রবেশ করে কিয়ামতের আগ পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সেই ঘরে প্রবেশ করতে পারবে না। এই হাদিস থেকে আমাদের সালাফগণ যে মাসালাটি ইস্তেমবাদ করেছেন যে ফেরেশতাদের সংখ্যা কত আল্লাহই ভালো জানে, কিন্তু এই হাদিস থেকে বোঝা যায় অগণিত অজস্র ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। ইতিপূর্বে তারা সেখানে সালাত আদায় করছে, এখনও করছে, কিয়ামত পর্যন্ত করবে। ৭০,০০০ যখন এক দল, যখন ৭০,০০০ একটি দল যখন বাইতুল মামুরে একবার সালাত আদায় করবে, দ্বিতীয়বার ওই মসজিদে তারা সালাত আদায় করার আর সৌভাগ্য পাবে না। তাহলে এখান থেকে আন্দাজ করা যায় যে ফেরেশতাদের সংখ্যা কত হতে পারে। আসমাউহুম, ফেরেশতাদের নাম, ফেরেশতাদের কিছু কিছু নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এবং অনেক ফেরেশতা রয়েছে যাদের নাম আমরা কি জানিই না। আমরা কিছু কিছু ফেরেশতার নাম জানি, কয়েকটা ফেরেশতা, তার মধ্যে বড় যে কয়েকজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, তাদের নাম আমরা জানি, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালিক, মালাকুল মাউত, যেটাকে আমরা বাংলা ভাষায় আজরাইল বলি। আমরা এটা আগেও বলেছি, আজরাইল শব্দটা কখনোই এটা কোরআন হাদিসের কোনো শব্দ নয়, এটা আমাদের মানুষের বানানো একটা শব্দ। কখনোই ফেরেশতাকে আজরাইল হিসেবে নামকরণ করার কোনো সুযোগ নাই। সেই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত। মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নাফস বা জান কবজ করার ক্ষমতা দিয়েছেন। আরেকটা হচ্ছে খাজিনুন নার, জাহান্নামের যে প্রহরী তাকে বলা হয় খাজিনুন নার, এটা একটা ফেরেশতা। আরেকজন ফেরেশতা রয়েছে মুনকার নাকির, আমরা জানি কবরে যখন আমরা যাব মুনকার নাকির এসে আমাদেরকে প্রশ্ন করবে। আরও দুইজন ফেরেশতার নাম আমরা জানতে পারি, হারুত, মারুত, যারা ইতিপূর্বে বনী ইসরাঈলের সময় পৃথিবীতে এসেছিলেন, তারা বসবাস করেছিলেন, যার ঘটনা পবিত্র কোরআনে সূরাতুল বাকারার
102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। এই কয়েকটা ফেরেশতার নাম ছাড়া আমরা আর ফেরেশতার নাম জানি না, সেটা আমাদের জানার কোনো আগ্রহ নাই। আল্লাহ আমাদেরকে যতটুকু জানতে দিয়েছেন ততটুকুই আমরা জানবো। আল্লাহ যেটা আমাদেরকে জানতে দেয়নি সেটা নিয়ে আমরা সময় ব্যয় করার আমাদের কোনোই সুযোগ নাই। ফেরেশতাদের আকৃতি কেমন? অনেকেই বলে যে ফেরেশতাদের মধ্যে নারীও রয়েছে, ফেরেশতাদের মধ্যে পুরুষও রয়েছে। এরকম কথা বলা কখনোই উচিত নয়। ফেরেশতাদের এরকম লিঙ্গভেদ কখনোই করা আমাদের জন্য উচিত নয়। এটা আকীদার খেলাফ, এটা মানহাজের খেলাফ। কেউ যদি বিশ্বাস করে যে ফেরেশতাদের মধ্যে মেয়ে ফেরেশতা রয়েছে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার আকীদা বিশ্বাস নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই এই ফেরেশতারা কিসের তৈরি বা কিসের, তাদের ধরনটা কেমন, এই কথা বলতে গিয়ে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ একটি কথা তিনি বলেছেন যে ফেরেশতাদেরকে মেয়ে বলার কোনো সুযোগই নাই। এটা প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, যে ফেরেশতারা পুরুষের আকৃতি ধারণ করে, পুরুষের আকৃতি ধারণ করে। তার মানে যে ফেরেশতা পুরুষ এটা না, ফেরেশতারা পুরুষের আকৃতি ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আকৃতি ধারণ করার ক্ষমতা দিয়ে রেখেছেন, তারা আকৃতি ধারণ করে। আমরা সকলেই জানি হাদিসে জিবরিলের শুরুতে যে হাদিসটি এসেছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছিলেন, ওই হাদিসের যে ভাষ্য সেখানে কি ছিল? তার চুলগুলো কুচকুচে কালো, তার চুলগুলো কুচকুচে কালো, শরীরে কি সাদা পোশাক। এমন ব্যক্তি আগমন করলো, বোঝা যায় না যে কোনো সফর করে, যে চুলগুলো উস্কো কুস্কো, এবং আমরা তাকে কখনো এখানে দেখেও নি যে সে আমাদের আশেপাশের কোনো গ্রামের। তার মানে এমন সুন্দর পরিপাটি হয়ে এসেছে যাকে দেখে সবাই অবাক হয়েছিল। তিনি ছিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন মানুষের আকৃতি ধরে এসেছিলেন। এবং আমরা জানি যে ওহী যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছিলেন, তিনি দেহিয়াতুল কালবির রূপ ধরে অনেক সময় কি ওহী নিয়ে এসেছিলেন। তার মানে বোঝা যায় যে ফেরেশতারা মানুষের আকৃতি অর্থাৎ পুরুষের আকৃতি ধারণ করতে পারে, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কিন্তু বলা যাবে না যে ফেরেশতারা ছেলে, বলা যাবে না যে ফেরেশতারা কি, ফেরেশতাদের মধ্যে ছেলে মেয়ে আছে, কথা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেটা পবিত্র কোরআনে নাকচ করে দিয়েছেন। ফেরেশতাদের আকৃতির মধ্যে আরেকটা আকৃতি, যেটা আমরা আগেও বলেছিলাম যে ফেরেশতাদের মধ্যে কি আছে? তাদের পাখা আছে, তাদের পাখা আছে। এই পাখার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যে বর্ণনা দিয়েছেন যে আমি জিবরিলকে দেখেছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন দুইবার। একবার যখন সর্বপ্রথম হেরা গুহায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5 আয়াত যখন তিনি নিয়ে এসেছিলেন, তখন তিনি সরাসরি জিবরিলের আকৃতিতে দেখেছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিলের নিজস্ব আকৃতিতে দেখেছিলেন এবং তিনি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছিলেন। এবং তিনি বাড়িতে এসে স্ত্রীকে বলেছিলেন, জাম্মিলুনি, আমাকে তুমি কাপড় দিয়ে আবৃত করো, আমাকে তুমি কাপড় দিয়ে আবৃত করো। এবং দ্বিতীয়বার যখন তিনি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় মক্কা থেকে যখন তিনি বাইতুল মুকাররমে বোরাকে চলে গেলেন, সেখানে সালাত আদায় করে মতান্তরে মেরাজ থেকে ফিরে এসে সালাত আদায় করে, অর্থাৎ বোরাক সেখানে বেঁধে রেখে মেরাজ যখন জিবরিলের সাথে করছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে নিজস্ব আকৃতিতে দেখেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন যে জিবরিলের কাছে যে পাখাগুলো ছিল, তার শরীরে যে পাখা ছিল, সেই পাখার সংখ্যা হচ্ছে 600 পাখা বিশিষ্ট ছিল জিবরিল আলাইহিস সালাম। আসমান এবং জমিন ব্যাপ্তি সেগুলো প্রসারিত ছিল। আসমান এবং জমিন ব্যাপ্তি জিবরিল আলাইহিস সালামের 600 পাখা প্রসারিত ছিল। এইরকম একজন আকৃতির ফেরেশতা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। এটা তার নিজস্ব আকৃতি, যে আকৃতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছিলেন। তারপরে পৃথিবীর কোনো মানুষ ফেরেশতাদেরকে তার নিজস্ব আকৃতি দেখতে পারবে না এবং ফেরেশতাদেরকেও দেখতে পারবে না। এর হচ্ছে ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি ঈমান আনতে যায় সে যেন আল্লাহর প্রতি ঈমান আনে, ফেরেশতাদের প্রতি ঈমান আনে, কুতুবের প্রতি ঈমান আনে এবং রসুলদের প্রতি ঈমান আনে। এবং ঈমানের আরেকটি শাখা প্রশাখা, সেটি হচ্ছে আখিরাতের দিবসের প্রতি ঈমান আনা এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনা। যদি কোনো ব্যক্তি 6টির যে কোনো একটিকে অস্বীকার করে, নাকচ করে, সেগুলো সম্পর্কে অজানা থাকে, তাহলে সেই ব্যক্তির ঈমানের ঘাটতি হবে, অবশ্যই সেই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ হবে না। আমি যদি ফেরেশতাদের সম্পর্কে না জানি, তাহলে আমাদের ঈমানের একটা সাইড সম্পর্কে আমরা দুর্বল, এখন আমরা পরিপূর্ণ মুমিন হতে পারিনি। তাই প্রত্যেক ব্যক্তির জন্য এটা জরুরি, আবশ্যক যে ফেরেশতাদের সম্পর্কে জানতে হবে। ফেরেশতাদেরকে বলা হয় জুনদুম মিন জুনুদিল্লাহ,
ফেরেশতারা হচ্ছে আল্লাহর একটা সৈন্যবাহিনী। ফেরেশতারা কি? আল্লাহর সৈন্যবাহিনী। যেই সৈন্যবাহিনীর মানে প্রমাণ পেয়েছিলেন সাহাবীরা বদর যুদ্ধে। বদর যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতা বাহিনী পাঠিয়েছিলেন এবং সেই ফেরেশতারা মুশরিকদের ঘাড়ে এবং হাতের আঙ্গুলের গিরাই গিরাই তাদেরকে আঘাত করে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এবং সাহাবীরা বলে যে আমি তো একে মারিনি, একে কে মারলো? একে মারলোটাকে? এর গর্দানটা কে উড়িয়ে দিল? এর ঘাড়টাকে কে উড়িয়ে দিল? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে আমাদেরকে সাহায্য করার জন্য ফেরেশতারা এসে আমাদেরকে সাহায্য করেছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পার্সোনাল একটা কি সৃষ্টি, যেই সৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কার্য সম্পাদন করে থাকেন। এবং আমরা জানি বিভিন্ন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন, সেই দায়িত্ব তারা পালন করছেন। এবং সূরাতুত তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের কখনো তারা অবাধ্য হয় না। এখন কথা হলো এই যে ফেরেশতারা, এই ফেরেশতা সম্পর্কে যে আমরা জানলাম যে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিসমূহের মধ্যে থেকে একজন সৃষ্টি, এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশেষ বাহিনী। এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ শোনে এবং কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অমান্য তারা হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের অমান্য তারা হয় না। সেই ফেরেশতা যদি কোনো ব্যক্তির জন্য বদদুয়া করে তাহলে সেই বদদুয়া আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই গ্যারান্টেড হবে এবং অবশ্যই অবশ্যই সেটা কার্যকরী হবে। তাই আমাদের উচিত ফেরেশতাদের লানত থেকে আমাদের বেঁচে থাকা। তাই আজকে আমরা আলোচনা করব যে ফেরেশতারা কাদের জন্য লানত করে, ফেরেশতারা বদদুয়া করে, ফেরেশতারা কাদের জন্য অভিসম্পাত করে। তো আজ আলোচনা আমরা এখন শুরু করতে যাচ্ছি। 1 নম্বর, ফেরেশতারা যেই সমস্ত ব্যক্তিদের জন্য লানত করে তার প্রথম হচ্ছে কৃপণ ব্যক্তি। যারা কৃপণ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছে এবং উপর থেকে নিচ লেভেলের প্রত্যেকটা ব্যক্তিকেই তার স্ব জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কী করতে হবে? দান করতে হবে। এটা আমাদের কি? এটা ইসলামের একটা বড় একটা পাঠ। সাদাকা এটা বড় একটা জিনিস। সাদাকা এমন একটা ইবাদত, যেই ইবাদতের পাওয়ার অনেক বেশি। এটা হাদিসে তো আমরা সকলেই জানি যে আগুনকে যেমন পানি নিভিয়ে দেয়, আগুনকে যেমন পানি নিভিয়ে দেয়। একটা জায়গায় আগুন জ্বলছে, আপনি পানি ঢেলে দিলেন, আগুন কি হয়ে গেল? নিভিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে দান করলে আল্লাহর রাগ সেভাবেই নিভিয়ে যায়। দান করলে আল্লাহর রাগ সেভাবে মিটে যায়। আপনার জীবনে কি দুর্দশা এসেছে? আপনার জীবনে কষ্ট এসেছে? আপনি বিপদে আছেন, দান করেন, আল্লাহ কি? আল্লাহর রাগ কমে যাবে, আল্লাহ আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। তো এটা হচ্ছে সাদাকা, এটা হচ্ছে দান। তো কোনো ব্যক্তি যদি দান না করে নিজের জন্য নিজের জীবনকে সাজানোর জন্য, নিজের পরিবারের ভবিষ্যৎকে সাজানোর জন্য যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করে কৃপণতা দেখায়, ফেরেশতা তার জন্য বদদুয়া করে। ফেরেশতারা তার জন্য বদদুয়া করে। সহিহ বুখারীর হাদিস 1442 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি। প্রত্যেক দিন যখন কোনো মুসলিম বান্দা, প্রত্যেক দিন যখন কোনো আল্লাহর বান্দা সকাল উপনীত হয়, তখন তার কাছে 2 জন ফেরেশতা অবতীর্ণ হন। তার কাছে 2 জন ফেরেশতা নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা, 2 জনের একজন বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। হে আল্লাহ, এই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় এই যে সকালবেলা দান করলো, আল্লাহ তুমি তার দানে আরও কি বারাকা বেরিয়ে দাও, তার সম্পদে তুমি আরও বারাকাত বেরিয়ে দাও, আল্লাহ তুমি দানটাকে কবুল করে নাও। আরেকজন ফেরেশতারা বলে, আরেকজন যে ফেরেশতা সে বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। যে ব্যক্তি দান না করে সেই দিনটাকে শুরু করে, সেই ব্যক্তির জন্য আরেক ফেরেশতা বদদুয়া করে, আল্লাহ এই দান থেকে বিরত থাকা ব্যক্তিকে, তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও, তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও। 2 ফেরেশতা 2 ব্যক্তির জন্য 2 ধরনের দোয়া করে। এক ফেরেশতা দানবীরদের জন্য দোয়া করে, আল্লাহ তুমি তার সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার দানটাকে কবুল করো। আর যে ব্যক্তি দান করে না তার জন্য আরেক ফেরেশতা বদদুয়া করে, আল্লাহ তুমি তার সম্পদ ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তার সম্পদের বরকত কমিয়ে দাও। তাহলে ফেরেশতাদের বদদুয়া থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন কিছু না কিছু আল্লাহর রাস্তায় দান করতে হবে। কিছু না কিছু, অল্প হলেও 1 টাকা হলেও, 5 টাকা হলেও, 10 টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করতে হবে, যাতে করে ফেরেশতাদের সেই দোয়ার ভাগিদার আমরা হতে পারি
এবং আমার সম্পদে আল্লাহ যাতে বারাকা দান করে, এই জন্য অবশ্যই আমাদের করণীয় যে প্রত্যেক দিন কিছু হলেও আল্লাহর রাস্তায় ব্যয় করা। 2 নাম্বার, যেই সমস্ত ব্যক্তিদের উপর ফেরেশতারা লানত বর্ষণ করে তারা হচ্ছে যারা এলেম গোপন করে, দ্বীনি এলেম যারা গোপন করে, দ্বীনের এলেম জানার পরেও যারা মানুষের কাছে প্রচার করে না, সেই সমস্ত ব্যক্তিদের উপর ফেরেশতারা লানত করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 159 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। নিশ্চয় যারা আমরা যা নাজিল করেছি সুস্পষ্ট বিধান এবং সুস্পষ্ট হেদায়েত থেকে, আমরা যা নাজিল করেছি সেই নাজিলকৃত হেদায়েত পাওয়ার পরেও যারা সেটাকে গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, তাদের উপর আল্লাহর অভিসম্পাদ এবং তাদের উপর লাঈনুনদের অভিসম্পাদ। এই লাঈনুন কারা? এই ব্যাখ্যায় বলা হচ্ছে হুম আল মালাইকা ওয়াল মুমিনুন ওয়া কিলা জামিউল খালায়েক ওয়া কিলা জামিউল খুলুক। একজন বলছেন যে এই লাঈনুন দ্বারা ফেরেশতা এবং মুমিন উদ্দেশ্য, আরেক দল বলছেন এই লাঈনুন দ্বারা সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল উদ্দেশ্য, আরেক দল বলছে আল বাহাইম, এই লাঈনুন দ্বারা চতুষ্পদ জন্তুর উদ্দেশ্য। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর এই এলেমকে গোপন করবে, আল্লাহর এই বিধানকে যে ব্যক্তি গোপন করবে, তার উপর আল্লাহর লানত। আল্লাহ যার উপর লানত করে এর অর্থ কি? আল্লাহ যার উপর লানত করে, এই লানতের অর্থ কি? এই লানতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে রহমত থেকে দূরে সরে দেয়। ওই ব্যক্তিকে কি করে? আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে দেয়। ওই ব্যক্তি কখনো আল্লাহর রহমত প্রাপ্ত হয় না। এবং এই লাঈনুন যারা লানত করছে, মনে করেন ফেরেশতারা, মুমিনগুন, চতুষ্পদ জন্তু, পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল যে লানত করে, এদের অর্থ কি? এরা আল্লাহর কাছে চায় যে আল্লাহ তাকে যেন রহমত দেওয়া না হোক, সে যে রহমত থেকে বিতাড়িত হলো সে যেন ওই রহমত আর না পায়, বরং তাকে শাস্তি দেওয়া হোক। এই জন্য ফেরেশতারা কি করে? লানত করে, মুমিনরাও লানত করে। তাই এই ফেরেশতা এবং মুমিনদের লানত থেকে বেঁচে থাকতে হলে আমরা দ্বীনের বিষয় যতটুকু জানি ততটুকুই আমাদেরকে প্রচার করতে হবে, প্রসার করতে হবে, এটা আমাদের দায়িত্ব। এই আয়াতের যদিও শানে নজুল বনী ইসরাঈলদের ব্যাপারে এসেছে, যারা তাওরাত এবং ইনজিল তাদের কাছে আসার পরেও এই তাওরাত এবং ইনজিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, যেখানে ইনজিলে বলা হয়েছিল আহমদ নামে একজন নবী আসবে, আহমদ নামে, যেটা সূরাতুস সাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে আহমদ নামে একজন নবী আসবে, যেটা ঈসা আলাইহিস সালামের ধর্মগ্রন্থ ইনজিলে ছিল। তাওরাতে উল্লেখ ছিল যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আসবে। এত কিছু জানার পরেও ইহুদি এবং খ্রিস্টানরা তারা বলে বেড়ায় যে এরকম কোনো ব্যক্তি আসবে না। অর্থাৎ তারা সেই বিধানের, তাওরাত এবং ইনজিলের আল্লাহর সেই বাণীর কথাগুলো তারা গোপন করে। আল্লাহ এটাই বলছে, যারা এই বিষয়গুলো গোপন করেছে, ভবিষ্যতে এই পবিত্র কোরআনের মেসেজগুলো যারা গোপন করবে সুবিধা নেওয়ার জন্য যারা গোপন করবে, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর ফেরেশতাদের লানত, তাদের উপর মুমিনদের লানত, তাদের উপর পৃথিবীর চতুষ্পদ জন্তুদের লানত, এবং তারা অবশ্যই অভিশাপ প্রাপ্ত হবে এবং তারা অবশ্যই শাস্তির আওতায় আসবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবি দাউদের 3658 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সুইলা আন ইলমিন আলিমাহু, যে ব্যক্তিকে কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যে ইলম সম্পর্কে সে জানে, সুম্মা কাতামা, অতঃপর সেটাকে সে না বলে সেটা কি করলো? সে গোপন করলো, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন আগুনের একটা লাগাম তাকে পরিয়ে দিবে। যে মেসেজ জানার পরেও, যে কোরআনের বিধান জানার পরেও মানুষকে না বলে নিজের ভিতরে গোপন রাখলো যে আমি একাই ইমানদার হই, আমি একাই জান্নাতে যাবো, ও যাতে জান্নাতে যেতে না পারে, ওই যাতে জাহান্নামে যায়, আমি ঈমান এনেছি, আমি একাই জান্নাতে যাব, এরকম হিংসা, এরকম ঈর্ষা দেখিয়ে যে ব্যক্তি কোরআন এবং হাদিসের এই মেসেজগুলোকে গোপন রাখবে, মানুষের কাছে প্রচার করবে না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে জাহান্নামের লাগাম পরিয়ে দিবে এবং সেই লাগাম ধরে তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই অবশ্যই যেটুকু আমরা জানবো ততটুকুই আমরা সঠিকটা প্রচার করার চেষ্টা করবো, এটা আমাদের ঈমানি দায়িত্ব। 3 নম্বর, কাফের এবং মুরতাদ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে অস্বীকার করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওহীকে অস্বীকার করে, ওহী বাতলু গায়রে বাতলু, কোরআন এবং সেই সুন্নাহকে যারা অস্বীকার করে কাফের হয়ে যায় এবং ইসলাম গ্রহণ করার পর বিভিন্ন কাফেরদের কাছ থেকে বিভিন্ন সুবিধার মেসেজ আসার পরেও যারা ইসলামকে বাদ দিয়ে আবার সেই অমুসলিম
আবার সেই মূর্তি পূজা মুশরিক ইহুদি এবং নাসারার ভিতরে ঢুকে যায়, মুরতাদ হয়ে যায়, সেই সমস্ত ব্যক্তিদের উপরেও ফেরেশতারা অভিসম্পাত করে, ফেরেশতারা লানত করে। আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় অনেক সংখ্যক নতুন নবীন সাহাবীরা কি হয়েছিল, মুসলিমরা কি হয়েছিল, মুরতাদ হয়ে গেছিল। আমরা কি এই ঘটনাগুলো আমরা জানি? তাই অবশ্যই যাদের ইমানগুলো দুর্বল, যারা কেবলমাত্র ইমান গ্রহণ করেছে, ইমান তাদের অন্তরে এখনো বসে যায়নি, তারা যদি অমুসলিমদের কাছ থেকে কোনো অফার পেয়ে যায়, তুমি আসো তোমার লাইফ সেটেল করে দেবো। এখনদের খ্রিস্টানদের একটা মিশন কি, ওই যে পঞ্চগড়, দিনাজপুর এইদিকে দেখবেন খ্রিস্টানদের মিশন চলে আসছে, গরিবদের বাড়িতে যায়, তাদেরকে আশ্বস্ত করে তোমার সন্তানদের লেখাপড়া আমরা দিব, তোমার সন্তানকে বিদেশে নিয়ে আমরা বড় বড় চাকরি দেব, এবং তোমার এই বাংলাদেশে থাকার কোনো প্রয়োজন নেই, তোমাকে আমি একটা বিল্ডিং বাড়ি করে দিচ্ছি, এইরকম অফার করে তাদেরকে বলে কি করতে হবে, এখন করতে হবে কি, ইসলামটাকে অস্বীকার করতে হবে, আমাদের ধর্ম অনুযায়ী তোমাকে চলতে হবে। যদি তারা মেনে নেয়, তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেয় এবং তাদের শরীরে এমন একটা স্ট্যাম্প মেরে দেয় যে যদি ওই ব্যক্তি এই দেশেও মারা যায় এবং তাকে যদি কবরস্থ করা হয়, ওই খ্রিস্টানরা তাকে কবর থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তাদের ধর্ম মতো তাকে দাফন করবে এবং কাফন করবে। এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি, তাদের চক্রগুলো এই ঢাকায় তাদের সেন্টার রয়েছে এবং সারা দেশে এই চক্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা অনেকেই জানি না এটা তাদের কি একটা মিশন এবং ভীষণ, অনেকেই তারা এটা সফল হয়ে আছে। আমরা জানি যে পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজারে এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ছাত্রদেরকে এরকম তারা কনভেন্স করে তাদের সেই ধর্মগ্রন্থের সেই স্লোগানগুলো তারা পড়াচ্ছে এবং সেই শ্লোকগুলো ছাত্ররা মুখস্থ করছে, এগুলো কিন্তু আমরা ভিডিওতে দেখেছি। তাই খ্রিস্টান মিশনারিদের এই মিশনগুলো তারা জারি রেখেছে, কিন্তু মুসলমানদের তাবলীগ মুসলমানেরা বন্ধ করে দিয়েছে। মুসলমানদের তাবলীগগুলো করতে চায় না, প্রচার এবং প্রসার করতে চায় না, অথচ তারা তাদের ধর্মের প্রচার এবং প্রসার ঠিকই করছে। তারা মুসলিমদেরকে মুসলমান থেকে মুরতাদ ঠিকই করছে, মুরতাদ করে তাদের ধর্মে ঠিকই নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা একজন অমুসলিমকে মুসলিমের এরিয়াতে, অমুসলিমকে ইসলামের গণ্ডির ভিতরে নিয়ে আসবে, এটাতে আমাদের কোনো চেষ্টা নাই, এটাতে আমাদের কোনো প্রচেষ্টা নাই। আমরা শুধু মনে করি আমি মুসলিম হয়েছি, আমি বেঁচে গেছি, আরেকজন বাঁচার কি দরকার। এটা কখনোই একজন মুসলিমের স্বভাব হতে পারে না, এটা কখনোই ইমানের একটা দাবি হতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নিশ্চয়ই যারা অস্বীকার করেছে, কোরআন আসার পরেও কোরআনকে যারা অস্বীকার করেছে, হাদিস শোনার পরেও হাদিসকে যারা মানতে চায় না, এই অস্বীকারকারী এবং ওই অবস্থায় ওই আকীদা এবং ওই বিশ্বাস নিয়ে, ওই অস্বীকারের বিশ্বাস নিয়ে যদি সে মৃত্যুবরণ করে, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের লানত, অভিসম্পাত ওই সমস্ত নিকৃষ্ট ব্যক্তিদের উপর, যেই সমস্ত নিকৃষ্ট ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তাদের কর্ণকহরে পৌঁছার পরেও অস্বীকার করেছে, ওঠার উপর মৃত্যুবরণ করেছে, তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো মাপ নাই। যারা শিরিক করতে করতে, শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার কোনো ক্ষমা নাই, তার কোনো মাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করতে পারেন না, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। তাই ঈমান বিধ্বংসী এবং ঈমান আনয়ন করার পরেও যদি ঈমান বিধ্বংসী কারণ আমার ভিতরে থেকে থাকে, তাহলে কখনোই ওই ঈমান কাজে দিবে না। তো অবশ্যই আমাদেরকে নিট অ্যান্ড ক্লিন ঈমানদার হতে হবে, যে ঈমানের ভিতরে আমার কোনো ঘাবলা থাকবে না, যে ঈমানের ভিতরে আমার কোনো ছলছাতুরি থাকবে না, যে ঈমান থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজ করতে বলেছেন, আমাদেরকে ওভাবেই কাজ করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এবং আমরা কিন্তু বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বারবার এটা বলেছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম। ঈমান আনয়ন করার পর, নিষেধ থেকে বেঁচে থাকার পর, আল্লাহর মুহাররামাত থেকে বেঁচে থাকার পর তুমি আল্লাহকে ভয় করো তোমার সাধ্য অনুযায়ী। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের বাহিরে কাউকে কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হে নবী, আপনি তাদেরকে জোর করে, জবরদস্তি করে ইসলামের ভিতরে নিয়ে আসবেন, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। পৌঁছিয়ে দেন, শুধু বাণীগুলো পৌঁছিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনার উপর তো এই দায়িত্ব দেওয়া হয়নি যে আপনি দারোগার ভূমিকা পালন করে পিটিয়ে মারপিট করে তাদেরকে ইসলামের ভিতরে নিয়ে আসবেন। এই দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় না। আপনার দায়িত্ব পৌঁছে দেন,
মানলো কি মানলো না সেটা তাদের ব্যাপার। আপনার দায়িত্ব আপনি পালন করে দেন, সে মানবে কি মানবে না সেটা তার ব্যাপার। আপনাকে এখানে আক্ষেপ করার কোনো প্রয়োজন নাই, তাদের জন্য দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই, তাদের জন্য আপনাকে ব্যতিব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ মক্কার সেই সময় যেই 10 বছর 13 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন, সেই সময় তিনি খুব কষ্ট ছিলেন যে আমার আত্মীয়রা ইসলাম গ্রহণ করলো না, এটা কি হয়? আমার স্বয়ং চাচা শিয়াবে আবু তালেবে 3 বছর যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারারুদ্ধ করে রাখা হলো, 3 বছর যাবৎ সাহাবীদেরকে কারারুদ্ধ করে রাখা হলো, একটা গুন্ডির ভিতরে রাখা হলো, শাস্তি দেওয়া হলো, টর্চার করা হলো, না খেয়ে দুর্ভিক্ষে তারা অনেক মৃত্যুর মুখে ধরে পড়েছিল। সেই সময় সাপোর্ট দিয়েছিল তার চাচা আবু তালেব। সেই আবু তালেবের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করেছিল, আবু তালেবকে ইসলাম গ্রহণ করলে হয় না? আমার চাচাকে একটু ইসলাম গ্রহণ করলে হয় না? সবাই তো ইসলাম গ্রহণ করতেছে, আমার চাচাকে ইসলাম গ্রহণ করলে হয় না? মৃত্যু সজ্জায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার পাশে গিয়ে বলছিল, চাচা জীবনে যা করলে চাচা, শুধু মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা তুমি পড়ে মারা যাও, বাদ বাকি আমি মুহাম্মদ দেখে নিব যে কি করা যায় তোমার ব্যাপারে। কিন্তু সেই সময় আবু জাহেল, সেই সময় উতবা, শাইবা, সেই সময় আবু সুফিয়ান সবাই তার পাশে উপস্থিত ছিল এবং তারা কান পরা দিল, আবু তালেব বাপদাদার সেই ধর্ম আজীবন তুমি মানে আসলে এই মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার এই বাবা মরা মা মরা এই মুহাম্মদের কথা শুনে আজকে তুমি সেই চিরচারিত যেই প্রথা, যে ধর্ম বাপদাদা, সেটাকে তুমি ফেলে দিয়ে কি মুহাম্মদের দাবি তুমি মানবে? আবু তালেব ইসলাম গ্রহণ করতে পারেনি, তার সৌভাগ্যে ইসলাম জোটেনি, তার সৌভাগ্যে কালেমা জোটেনি। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটুকু আশ্বাস দিয়েছিলেন যে যাও, তুমি যেহেতু আকাঙ্ক্ষা করেছিলে, তুমি যেহেতু আশা করেছিলে যে আবু তালেব ইসলাম গ্রহণ করুক, সেই জন্য আমি জাহান্নামে তাকে সবচেয়ে কম শাস্তি দিব, যাও, এতটুকু। কিন্তু কোনো কাফেরদের জন্য, কোনো অমুসলিমদের জন্য জান্নাত হবে না, এই কথাও সত্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জাহান্নামী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব জাহান্নামী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ জাহান্নামী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা জাহান্নামী, তারা সবাই জাহান্নামী। তাদেরকে জান্নাতে নিয়ে আসার জন্য কিঞ্চিত পরিমাণ মনে কোনো আশা করার সুযোগ নাই। যদি আমি আশা করি, আমার ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই অনেকের অ্যালার্জি উঠে যায় যে আব্দুল্লাহ আমেনা জাহান্নামে যাবে, আমার প্রিয় নবীর বাবা মা জাহান্নামে যাবে, এটা কি হতে পারে? এ কথা শুনলে অনেকে গালি দেয়, অনেকেই বলবে যে কাফের হয়ে গেছে। এ কথা উজ্জ্বল দিনের মতো এটা স্পষ্ট কথা যে আব্দুল্লাহ তিনি জাহান্নামী, তিনি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আমেনা তিনি জাহান্নামী, তিনি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এখন কথা উঠতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে বাবা মারা গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 বছর বা 6 মাস পরে তার মা মারা গেছে। এখন তারা তো দিন ধর্ম পায়নি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন 40 বছর বয়সে। তাহলে আব্দুল্লাহর কি দোষ? আমেনার কি দোষ? তার দাদা আব্দুল মুত্তালিবের কি দোষ? এখানে যে প্রশ্নগুলো এসে যায়, তাহলে এটার উত্তর হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে একজন নবী এসেছিলেন, সেই নবীর নাম ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবী। বনি ইসরাইলের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা সন্তান, একটা হচ্ছে ইসমাইল আর একটা হচ্ছে ইসহাক। ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের 12টি সন্তান, 12টি সন্তানের বংশধর বিস্তার লাভ করতে করতে মূসা থেকে এবং শেষ পর্যন্ত ঈসা পর্যন্ত থেকে যায় এবং ওই বংশ থেকে আর কোনো নবী আসেনি। ইসহাকের বংশের সর্বশেষ নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইলের বংশ থেকে একজনই নবী, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি ইসরাইল, ইহুদ এবং নাসারা তারা এটা ধারণাই করেছিল যে এবার নবী আমাদের বংশ থেকে আসবে, এবার নবী কি আমাদের বংশ থেকে আসবে, তারা এই ধারণা করে বসেছিল। কিন্তু নবী আসলো মুশরিকদের বংশ থেকে, যে মুশরিকরা ইহুদিদের শত্রু, যে মুশরিকরা নাসারাদের শত্রু। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, তখন ইহুদ এবং নাসারারা তারা কি হয়ে গেল? বেঁকে বসলো। এটা সূরা বাকারার বিস্তারিত ঘটনা আছে, আপনারা জানলে পড়লে আপনারা অবশ্যই পাবেন। তাই এই ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে নবী কে ছিল? ঈসা আলাইহিস সালাম। সহিহ বুখারীর শেষ অধ্যায় শেষের হাদিসের কয়েকটা হাদিসের পূর্বেই একটা হাদিস এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালামের মাঝে কয়েক বছর কি ছিল? তফাৎ ছিল। কয়েক বছরের কি ছিল? তফাৎ ছিল। তারপরে নবী এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমেনা, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, মক্কার সমস্ত মুশরিকদের নবী ছিল ঈসা আলাইহিস সালাম। মক্কার সমস্ত মুশরিকদের নবী ছিল ঈসা আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগ পর্যন্ত মক্কার মুশরিকদের নবী ছিল কে? ঈসা আলাইহিস সালাম। তারা যদি ঈসাকে মানত, হ্যাঁ, তারা ঈসার উম্মত। আব্দুল্লাহ যদি ঈসাকে মানে, আব্দুল্লাহ ঈসার উম্মত।
আমেনা যদি ঈসাকে মানতো, আমেনা ঈসা আলাইহিস সালামের উম্মত হয়ে কিয়ামতের দিন উঠতো, কিন্তু তারা কি মেনেছে? তারা মূর্তি পূজা করেছে। ঈসা কি মূর্তি পূজার পক্ষে ছিল? ঈসা আলাইহিস সালাম কি মূর্তি পূজার পক্ষে ছিল? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবী এবং সমস্ত রাসূলদের মেসেজ একটাই, এক আল্লাহর ইবাদত করো, তাগুত এই শয়তানের এই মূর্তির পূজা থেকে তোমরা বিরত থাকো। তাহলে মক্কার মুশরিকরা আব্দুল্লাহ মূর্তি পূজা করতো, আমেনা মূর্তি পূজা করতো, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আবু তালেব, উতবা, শাইবা সবাই মূর্তি পূজা করতো। এরা ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল না। এই যুগটাকে বলা হয় আইয়ামুল জাহিলিয়া। এরা হচ্ছে জাহিলি যুগের অন্ধকার আচ্ছন্নের ভিতরে ছিল। তাদের কোনো নবী ছিল না, তাদের কোনো পথ প্রদর্শক ছিল না। তারা যে অবস্থায় মৃত্যুবরণ করেছে, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তাদের নাই। তা আমাদের নবী আব্দুল্লাহ, আমাদের নবী বাবা আব্দুল্লাহ তিনি জাহান্নামী, মাও জাহান্নামী, দাদাও জাহান্নামী, চাচাও জাহান্নামী, বলার কোনো অপশন নাই যে তারা জান্নাতি। কখনো এটা আমরা বলতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে মুহাম্মদ তুমি যেহেতু আশা করেছো যে আমার চাচা যদি ইসলাম গ্রহণ করতে ভালো হতো, যা জাহান্নামের সব কম শাস্তি তাকে দিলাম। জাহান্নামের সবচাইতে কম শাস্তি পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। এই কম শাস্তির বর্ণনা সুনান তিরমিজির হাদিসে স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে জাহান্নামের সবচাইতে কম শাস্তি হচ্ছে আগুনের দুইটা জুতা। আগুনের দুইটা জুতা, আগুনের দুইটা জুতা যখন ওই ব্যক্তিকে পরানো হবে, তার উত্তাপে তার মাথার মগজ গলে 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 তার শরীরে পড়ে যাবে। এটাই হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। তাহলে জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি কি হতে পারে? আল্লাহর ছাড়া আর কেউ কখনো কল্পনাই করতে পারে না। তাই অবশ্যই ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অপশন নাই। অথচ আবু তালেব দেখেন কত সাপোর্ট দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কত মার থেকে, কত জায়গা থেকে, কত শাস্তির মুখ থেকে তাকে বাঁচিয়েছে। সেই ব্যক্তির জীবনে কালেমা নসিব হয়নি, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাই আমরা দ্বীন ইসলামের খেদমত করলেও যদি আমাদের ভিতরে ঈমান না থাকে, এই খেদমত কোনো কাজ দিবে না। দ্বীনের কথা বললেও, নবীর কথা বললেও, আল্লাহর কথা বললেও ভিতরে যদি ঈমান না থাকে, ওই কথা বলাতে আমার কোনো কাজ হবে না। আবু তালেবও সাপোর্ট দিয়েছিল, আব্দুল মুত্তালিবও বলেছিল আমার এই নাতির যেন কিছু না হয়। আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে গিয়ে নাম নিয়েছিল, আমার নাতির নাম লিখলাম মুহাম্মদ, এটা নাম রেখেছিল আব্দুল মুত্তালিব। এত কিছু করার পরেও তারা কিন্তু কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের হকদার হতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তারাই পাবে যারা ঈমান নামক এই বড় মূল্যবান সম্পদকে ধরতে পারবে, তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে। তো এটা আমাদের জন্য অবশ্যই জরুরি করণীয়। সবার আগে ঈমানকে আমাদের ঠিক করতে হবে। ঈমান ছাড়া আর কোনো কিছুই কল্পনা করা আমাদের জন্য যায় না। 4 নাম্বার, যাদেরকে ফেরেশতারা লানত করবে তারা হচ্ছে যারা সাহাবীদেরকে গালি দেয়। যারা সাহাবীদেরকে গালি দেয়। এখন আপনি বলবেন যে সাহাবীদেরকে আবার কে গালি দেয়? আপনি ইরানে যান, ইরানে যান, ইরাকে যান, দেখেন সাহাবীদেরকে কীভাবে তারা গালি দেয়। ইরান এবং ইরাকে যে শিয়ারা রয়েছে তারা কি সাহাবীকে গালি দেয় না? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা বলে কাফের, আবু বকর সিদ্দিককে তারা বলে কাফের, ওমর বিন খাত্তাবকে তারা বলে কাফের। এটা তাদের কালেমার একটা অংশ, এটা তাদের মুসলিম হওয়ার একটা অংশ। যখন শিয়ারা কি মুসলিম করে কাউকে, তারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ ওয়া আশহাদু আন্না আবা বকরিন ওয়া উমর ওয়া আয়েশাতা হুম কাফিরুন। এটা তাদের কালেমার একটা অংশ। এটা কি তাদের কালেমা যে আবু বকর, আয়েশা এবং ওমরকে আরো 4-5 জন খলিফাকে, তারা সাহাবীকে তারা কাফের বিশ্বাস করে ইসলাম গ্রহণ করে। তার ইসলাম আছে, তার ঈমান আছে। তাহলে এটা হচ্ছে তাদের কি সাহাবীদের গালি দেওয়া। তাই যে ব্যক্তিরা সাহাবীদেরকে গালি দিবে, যে ব্যক্তিরা সাহাবীদেরকে গালি দেয়, এবং আমরা জানি এই বর্তমান সময়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে কিন্তু আমরা অনেকে মুআবিয়াকে গালি দেই। আমরা কি করি? অনেকে মুআবিয়াকে গালি দেয় না? আমরা কিন্তু আকীদা স্পষ্ট করে দিয়েছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে তারা সাহাবীদের ব্যাপারে কোনো মন্তব্য করবে না। তারা সাহাবীদের ব্যাপারে কোনো মন্তব্য করবে না। তাদের ভুল হলে তারা ছিলেন মুজতাহিদ, তাদের ভুল হলে আল্লাহ তাদেরকে একটা নেকি দিবে, এবং তাদের সঠিক হলে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা নেকি দিবে। তাদের নিয়ে ভালো মন্দ খারাপ কিছুর মন্তব্য করার ক্ষমতা আমাদের নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ব্যাপারে বলেছেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিবে ওহী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখতেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সেই মুআবিয়াকে আমরা কিভাবে গালি দিতে পারি? সেই মুআবিয়াকে কখনো গালি দেওয়ার সাহস আমাদের নাই। যে গালি দিবে
তার উপর ফেরেশতাদের লানত। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা আসহাবি, যে ব্যক্তি আমার সাহাবীদেরকে গালি দিবে, ফা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, সেই ব্যক্তির উপর ফেরেশতাদের লানত, সেই ব্যক্তির উপর আল্লাহর লানত, সেই ব্যক্তির উপর সমস্ত মানুষের লানত। তে আমরা কখনো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এই হাসান আলী রাদিয়াল্লাহুর সাথে, হাসান হোসাইনের সাথে, এবং এই হাসান হোসাইন আলী এবং মুআবিয়ার যে দ্বন্দ্ব, হাসান এবং ইয়াজিদের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলোকে আমরা পড়ব, বিশ্বাস করব এবং সঠিকটা মানার চেষ্টা করব। এই নিয়ে আমরা কোনো খারাপ মন্তব্য করব না। ইয়াজিদের ব্যাপারে আমরা বলেছি, মুআবিয়ার ছেলে ইয়াজিদের ব্যাপারে আমাদের আকীদা কি, এটাও আমরা বলেছি যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো। আমরা ইয়াজিদকে ভালোও বলবো না, আমরা ইয়াজিদকে খারাপও বলবো না। ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো, তার ব্যাপারে আমরা কোনো মন্তব্য করবো না। এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। তাই এই বিশ্বাস নিয়ে আমাদেরকে চলতে হবে। 5 নাম্বার, যেই কাজ করলে ফেরেশতা আমাদেরকে লানত করে, সেটি হচ্ছে একজন মুসলিম ভাই হোক অথবা কোনো মানুষের প্রতি অস্ত্র ধারণ করা, অস্ত্র তোলা, অস্ত্র তাক করা, নিশানা করা। যে ব্যক্তি এমনটা করবে সেই ব্যক্তির উপর ফেরেশতাদের লানত। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন, যে ব্যক্তি তার কোনো ভাইকে, তার কোনো দ্বীনী ভাইকে, মুসলিম ভাইকে কোনো অস্ত্র দ্বারা কি করে, ইশারা করে, ফাইনাল মালাইকাতা তালআনুহু, ফেরেশতারা ওই ব্যক্তির উপর লানত বর্ষণ করে, হাত্তা ইয়াদাহু, ওই অস্ত্র তার উপর থেকে সরানোর আগ পর্যন্ত। মারেইনি, দেখলে ওই অস্ত্র ইশারা করেছে, মারলাম কিন্তু এরকম করতেছে, ফেরেশতারা ওই ব্যক্তির উপর লানত করতেছে। যতক্ষণ না সে অস্ত্র নামিয়ে না নিয়েছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তাকে লানত করবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তাকে অভিসম্পাত করবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মিহি, যদিও সে তার নিজের ভাই হয়, যদিও সে তার নিজের মায়ের পেটের ভাই হয়, একই বাপের সন্তান, একই মায়ের সন্তান, ভাই তো অনেক দ্বন্দ্ব, জায়গায় অনেক দ্বন্দ্ব, ভাই এখন দ্বন্দ্ব বেশি। একজন আরেকজনকে হত্যা করার জন্য প্রচেষ্টা করছে। একজন ভাই যদি আরেকজন ভাইয়ের উপরে এরকম তরবারি, অস্ত্র, লাঠি যেটাই হোক তাক করে যদি রাখে, ফেরেশতারা ওই ব্যক্তির উপর লানত করে যতক্ষণ ওই ব্যক্তি তার উপর থেকে লাঠি নামিয়ে নিয়েছে। মারা তো দূরের কথা। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন, মান কাতালা মুসলিমানে, যখন দুইজন মুসলিম পরস্পরে যুদ্ধে লিপ্ত হবে, যদি দুইজনের মনেই মারার ইচ্ছা থাকে, যে কোনো একজন হত্যা হলে ওই ব্যক্তিও জাহান্নামী, যে ব্যক্তি বেঁচে থাকলো ওই ব্যক্তি জাহান্নামের পথচারী হয়ে বেঁচে থাকলো। তাই দুইজন মুসলিম কখনোই পরস্পরে অস্ত্র ধারণ করতে পারে না। যদি তারা অস্ত্র ধারণ করে, একজন মুসলিম মারা গেল, তার মনে ছিল আমি সুযোগ পেলে আমিও মারতাম, ওই নিয়াতে যদি সে মারা যায় সে জাহান্নামী, যে বেঁচে ছিল সে তো আল্লাহর রাগ ক্রোধের পাত্র হয়েই বেঁচে আছে। তাই কখনো করার কোনো সুযোগ নাই। কারণ মুসলিম অপর মুসলিমের হবে ভাই, মুসলিম অপর মুসলিমের হবে সহযোগী, মুসলিম অপর মুসলিমের জান মাল দিয়ে যেভাবে তাকে সাহায্য করা দরকার সেভাবেই সাহায্য করবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত। 6 নাম্বার, নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টিকারী। যে ব্যক্তি মানুষকে নিরাপদ রাখে না, যে ব্যক্তি হয় মানুষের জন্য আতঙ্ক, যে ব্যক্তি হয় মানুষের জন্য আতঙ্কবাদ, সেই ব্যক্তির উপর ফেরেশতাদের লানত। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা, মুসলমানদের নিরাপত্তা দেওয়া, এই মুসলমানদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সবাই সমান। ফামান আখফারা মুসলিমান, যে ব্যক্তি মুসলমানদের নিরাপত্তা না দিয়ে তার সাথে গাদ্দারি করে তাকে অনিরাপত্তায় ভোগাচ্ছে, ফাআলাইহি লানাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিসম্পাত, ওয়াল মালাইকাতি, ওই ব্যক্তির উপর ফেরেশতাদের অভিসম্পাত, ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তির উপর সমস্ত মানুষের লানত। লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, ওই ব্যক্তির নফল ফরজ কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। ওই ব্যক্তির নফল ইবাদত আল্লাহ কবুল করবে না, ওই ব্যক্তির ফরজ ইবাদত আল্লাহ কবুল করবে না। যেই ব্যক্তির কাছে একজন মুসলিম অনিরাপদ, যেই ব্যক্তির কাছে একজন মুসলিম নিরাপদ নয়, ওই ব্যক্তির ফরজ এবং নফল কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 7 নাম্বার, যে ব্যক্তি নিজেকে, নিজের বাপকে বা নিজের পিতাকে পিতা দাবি না করে অন্যকে পিতা দাবি করে, এরকম কিন্তু অনেক হয়, অনেক হয়। একটা বাপ জন্ম দিয়ে রেখে দিয়েছে, ওকে আরেকজন কি করেছে, ভরণ পোষণ করে তাকে বড় করেছে, সব কিছু সেই দিচ্ছে, ওই ব্যক্তি তাকেই বাপ বলে পরিচয় দেয় যে আমার বাপ ওটা এটা না। নিজের বাপের সামনেই বলে যে আমার বাপ ওটা এটা না। ওই ব্যক্তি কি আল্লাহ রাব্বুল আলামিনের লানতপ্রাপ্ত, ওই ব্যক্তি ফেরেশতাদের লানতপ্রাপ্ত। এইরকম দাবি করার কোনো সুযোগ নাই। বাপ একজনই হয় পৃথিবীতে, বাপ কি হয়? একজনই হয়, বাপ ডবল হতে পারে না। পৃথিবীতে মা একজন হয়, ডবল হতে পারে না। কিন্তু হ্যাঁ, আপনার বৈমাত্রীয় ভাই থাকতে পারে, আপনার বৈপিত্রীয় ভাই থাকতে পারে। আপনার হতে পারে মা 2 জন, বাপ 1 জন, আপনারা বৈমাত্রীয় ভাই। বাপ 2 জন, মা 1 জন, আপনারা বৈপিত্রীয় ভাই হতে পারে। কিন্তু একজনের মা একজনই, একজনের বাবা একজনই। কখনোই অন্যকে বাবা বলে ডাকার কোনো সুযোগ
নাই। তাই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন, মানিদ্দা ইলা গায়রি আবিহি, যে ব্যক্তি তার পিতাকে বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলে দাবি করবে, ওয়ান্তামা ইলা গায়রি মাওয়ালিহি, যে ব্যক্তি তার কোনো দাস তার মনিবকে বাদ দিয়ে অন্য কাউকে মনিব হিসাবে দাবি করবে, সেই ব্যক্তির উপর আল্লাহর লানত, সেই ব্যক্তির উপর ফেরেশতাদের লানত, সেই ব্যক্তির উপর সমস্ত মানুষের লানত, সেই ব্যক্তির কোনো নফল এবং ফরজ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কবুল করবেন না। 8 নম্বর, স্বামীর অবাধ্য স্ত্রী। যে স্ত্রী স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা শোনে না এবং স্বামীর আহ্বানে সাড়া দেয় না, স্বামীর ডাকে সাড়া দেয় না। স্বামী যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা তাকে বলে, সেই কথা শুনতে চায় না। স্বামী যদি বলে তুমি হিজাব পরে বের হও, শোনে না, আমার গরম আমি দেখবো, আমার কামাই আমি খাই, তোমার কি, আমার যেমন চাই তেমন ব্যবহার করবো। ওই সমস্ত স্ত্রীদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত স্ত্রীর জন্য অবশ্যই ভয়াবহ একটা শাস্তি অপেক্ষা করছে। ওই স্ত্রীদের উপর ফেরেশতারা লানত করে, ওই স্ত্রীদের উপর ফেরেশতারা অভিসম্পাত করে। সহিহ বুখারী হাদিস। 9 নম্বর, সর্বশেষ, হত্যার ন্যায় বিচারে বাধা প্রদানকারী। একটা হত্যার ন্যায় বিচার হচ্ছে, সেই ন্যায় বিচারে একজন ব্যক্তি যদি এই ন্যায়কে অন্যায় হিসেবে বাধা দেয়, এটা হত্যা করেইনি, এটা হত্যা করেইনি। যেমনভাবে আমরা 16 বছর যাবৎ দেখে এসেছি যে হত্যা করেছে, কোর্টে গিয়েছে, জজ সাহেব বলছে হত্যা করেনি, তাকে ধর্ষণ করে, তাকে রেপ করে, তাকে হত্যা করেছে। টাকার জোরে জজ সাহেব রায় দিয়ে দিল, হত্যা করেনি, ও ঘটনাস্থলে ছিলই না, ঘটনাস্থলে ছিল একজন রিকশাওয়ালা, ঘটনাস্থলে ছিল একজন রিকশাওয়ালা। এইরকম কাজ যারা করে, এরকম নিকৃষ্ট কাজ যারা করে, সেই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর লানত, সেই সমস্ত ব্যক্তিদের উপর ফেরেশতাদের লানত, সেই সমস্ত ব্যক্তিদের উপর সমস্ত মানুষের লানত। সেই ব্যক্তির ফরজ এবং নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। সুনান নাসাঈর হাদিস, হাদিসটি সহিহ। তাই অবশ্যই আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এই যে ফেরেশতা মণ্ডলী আপনার জন্য বদদোয়া করলো, আপনি মনে করেন যে আমি পাপী ব্যক্তি, আপনিও পাপী ব্যক্তি, আমরা অনেকেই পাপ করি, পাপ করেই থাকি, এটা স্বাভাবিক। আপনি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, নাও পারে, দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু যখন একজন ফেরেশতা, আল্লাহর একজন সৈন্য, একজন ফেরেশতা আল্লাহর একজন সৈন্য, তাদের জীবনে কোনো পাপ নাই, তাদের জীবনে কোনো পাপ নেই, তারা পাপ করার সুযোগই নেই, কারণ তারা আল্লাহর অর্ডারে সব কিছু করে। সেই ফেরেশতা যদি আপনার জন্য বদদোয়া করে, আপনি কি মনে করেন এটা কবুল হবে না? কবুল হবে না মানে দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হবে, কবুল হবে না মানে। তাই অবশ্যই ফেরেশতাদের দোয়া নেওয়ার চেষ্টা করেন। ফেরেশতাদের দোয়া কীভাবে পাবেন আমি আলোচনা করেছি, ইউটিউবে পাবেন। আজকে আমরা ফেরেশতাদের লানত নিয়ে আলোচনা করলাম। এই কাজগুলো থেকে বিরত থাকেন এবং ফেরেশতাদের কিভাবে দোয়া পাওয়া যায় সেই কাজ করেন। আমাদের জীবনগুলো ধন্য হয়ে যাবে, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা যদি আমাদের জন্য দোয়া করে, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর হতে পারে না। তাই সবাইকে এই ফেরেশতাদের লানত থেকে বেঁচে থাকার জন্য আমার উদাত্ত আহ্বান জানাই। সবাইকে ঈমান নামক মূল এই সম্পদকে ধারণ করার জন্য, নিজের জীবনে ধারণ করার জন্য সবাইকে আহ্বান জানাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, প্রতিপালক তুমি আমাদেরকে ঈমান আনয়ন করার তৌফিক দিয়েছ। পৃথিবীর সমস্ত মূলধন থেকে সবচাইতে বড় সম্পদ তুমি আমাদেরকে দান করো, সেটি হচ্ছে ঈমান। ঈমানের চাইতে পৃথিবীতে আর কোনো বড় সম্পদ হতে পারে না। এটা পেয়ে আমরা অনেক খুশি, এটা পেয়ে আমরা অনেক আনন্দিত। আল্লাহ তুমি আমাদেরকে যে ঈমান দিয়েছো, এই ঈমানকে আমৃত্যু পর্যন্ত নিজের জীবনে ধারণ করা তুমি তৌফিক দান করো। হে আল্লাহ, যে ঈমান তুমি আমাদেরকে দিয়েছো, এই ঈমানকে সঠিকভাবে জেনে বুঝে নিজের জীবনে পালন করা তুমি তৌফিক দান করো। হে আল্লাহ, যে ঈমানটা আমরা এনেছি, এই ঈমান যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ব্যবহার করতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের আজীবন আমৃত্যু পর্যন্ত ইসলামের উপর, সিরাতুল মুস্তাকিমের উপর অটল রেখে আল্লাহ তোমার সেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে যাতে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আমাদের দান করো। আল্লাহ এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বেই আমরা যাতে তোমার প্রিয় বান্দা হিসাবে তোমার সন্তুষ্ট হাসিল করে আমরা যাতে পৃথিবী থেকে বিদায় নেই, আল্লাহ তুমি আমাদের এই তৌফিক দান করো। আল্লাহ মরতে হবে কথা সত্য, এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে কথা সত্য, আমার এই শরীরের ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে কথা সত্য, একদিন আমি আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে পারবো না, মানুষ আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো এ কথা সত্য। আল্লাহ আমার শরীরে যতদিন দেহ রয়েছে, প্রাণ রয়েছে, আমার দেহে যতদিন নাফস রয়েছে, রূহ রয়েছে, আমার যতদিন কমন সেন্স রয়েছে, ততদিন যাতে আমরা যাতে তোমার ইবাদত করতে পারি, তোমার রাসূলের অনুকরণ করে বেঁচে থাকতে পারি, আল্লাহ তোমাদের সেই তৌফিক দান করো। আল্লাহ এই কালিমাতুত তাওহীদ, আল্লাহ তাওহীদের ছায়াতলে থেকে জীবনকে পরিচালনা করো, তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সমস্ত দিনী ভাই এবং বোনদের ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দিয়ে তোমার একনিষ্ঠ বান্দা হিসেবে তুমি আমাদের কবুল করে নাও। আল্লাহ তুমি জান্নাতের মেহমান হিসেবে তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। সকলেই যাতে আমরা একই কাতারে একভাবে জান্নাতে উপস্থিত থেকে আমরা যেন কুচকাওয়াজে অংশগ্রহণ করতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। এই দাবি এবং দাওয়ারে আজকে সংক্ষিপ্ত খুতবা এখানে ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।